হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুভ রথযাত্রার একটি সুন্দর ব্লগ। সাথে থাকছে রথের মেলার বেশ কিছু সুন্দর ভিডিও। তবে সকলকেই 2024 7ই জুলাই এই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের ব্লগটা শুরু করছি বিকেলবেলায় আমার ছেলের রথ নিয়ে বেরোনোর ভিডিও দিয়ে। বিকেল হতে না হতেই সুন্দর করে রথ সাজিয়ে জগন্নাথ দেবকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছে আস্তে আস্তে। আর এই রথ নিয়ে সে চলেছে তার দিদুবাড়ির উদ্দেশ্যে। আমি তো ভিডিও করিনি। জগন্নাথ দেব আজকের দিনে মাসিবাড়ি যায়, তবে আমার ছেলের মাসিবাড়ি বেশ অনেকটা দূরে, সেখানে পায়ে হেঁটে রথ নিয়ে যাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার। তাই আজকে সে রথ নিয়ে চলেছে দিদুবাড়ির উদ্দেশ্যে। তারপর সন্ধেবেলায় আমরা চলে এলাম আমাদের অর্থাৎ মধ্যমগ্রামের একটি রথের মেলায়। আমাদের মধ্যমগ্রামে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এখন রথের মেলা হয়। আগে একটি রথের মেলা হতো, সেটি মেন রোডের ওপর, কিন্তু এখন বেশ কয়েকটি জায়গায় ছোট ছোট মেলা অনুষ্ঠিত হয়। সেইখানে এই সুন্দর জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দর্শন করছেন। রথ থেকে নামিয়ে রাখা হয়েছিল জগন্নাথ দেব এবং বলরাম ও সুভদ্রাকে, আর এটি হলো এইখানকার সুন্দর ছোট্ট সাজানো রথ। মেন রাস্তায় যে বড় রথের মেলা হচ্ছে সেখানে প্রচণ্ড ভিড়, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়াটা একটু অসুবিধা, তাই আমরা এই ভেতরের একটি ছোট্ট রথের মেলায় এলাম। আর রথের মেলা মানেই কিন্তু পাঁপড় ভাজা আর জিলেপি মাস্ট, তাই প্রথমেই মেলার পাঁপড় ভাজা ও জিলেপি দিয়েই শুরু করলাম। মেলা ঘুরতে ঘুরতে পাঁপড় ভাজা আর জিলিপি খাওয়া কিন্তু অত্যন্ত দরকার এই রথের মেলায়, নইলে হয়তো মেলা দেখাটাই কমপ্লিট হয় না। তো আপনাদের দেখিয়ে দিলাম পাঁপড় ভাজা আর জিলিপি। খাবার খাওয়াটা আমরা ওখানে খাইনি, বাড়িতে নিয়ে চলে এসেছিলাম, তাই দেখালাম না। এছাড়াও কিন্তু অনেক দোকান বসেছিল মেলাতে, ছোট্ট ছোট্ট হলেও বেশ কিছু দোকান বসেছিল। তার মধ্যে কিন্তু এখানে সফট ড্রিঙ্কসের দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা। এরই সাথে রয়েছে ছোটোখাটো কেনাকাটার জন্য দোকান, যেখানে কানের দুল, ছোটোখাটো হার এগুলো পাওয়া যাচ্ছে। সাথে রয়েছে ঘর সাজানো এরকম সুন্দর জিনিস রয়েছে। আইসক্রিমের দোকান, এখানে মোমো পাওয়া যাচ্ছে, রয়েছে পাপড়ি চাট, ঘুগনি এইসবেরও দোকান। আর এখানে বাচ্চাদের ছোট্ট একটা খেলনার দোকান দেখা গেল। সাথে রয়েছে বাচ্চাদের চড়ার জন্য কিন্তু বেশ কিছু নাগরদোলনা ছোটদের জন্য, আর ট্রেন এগুলো রয়েছে। আর রয়েছে এরকম বেলুন ফাটিয়ে প্রাইজ নেওয়া অথবা বল খেলে প্রাইজ নেওয়ার দোকান। আমরা এই ছোট ছোট দোকানগুলো দেখে চলে গেলাম ছেলেকে নিয়ে বল খেলার জায়গায়। সেখানে আমি ছেলেকে নিয়ে বল খেলতে লাগলাম। ছেলে বল খেলে জিতলো একটি প্রাইজও। ততক্ষণ ছেলের পাপা কিন্তু এই হজমি পাঁপড় এইসবের দোকানগুলোই ভিজিট করছিল, তাই ছেলের বল খেলার ভিডিওটা এই মুহূর্তে নেই। তবে তারপর ওর পাপাও বল খেললো। 20 টাকায় 6টা বল, প্রাইজের নাম্বার আছে, ওখানে নাম্বার ঠিক হলে সেই নাম্বার অনুযায়ী প্রাইজ দেওয়া হবে। তো ওর পাপাও প্রাইজ পেল, 22 নম্বর হয়েছিল। সেই 22 নম্বরে সে পেল দুটো অপশান, একটা ছিল খোসা, আরেকটা ছিল সাবান কেস। তো তার মধ্যে চুজ করা হলো সে কোনটা নেবে। আর সাথে ছিল আমার ছেলের প্রথমে বল খেলার আরেকটি প্রাইজও। চলুন দেখে নেওয়া যাক। কালারটাও ছেলের পছন্দ মতোই নিলাম, যাতে ও একটু খুশি হয়। এই যে ও চুজ করলো ব্লু কালার, তাই ওকে ব্লু কালার অনুযায়ী দেওয়া হলো।
এই যে দেখুন, এটা একটা আরেকটা কোনটা জিতেছিস দেখা, তুই কোনটা জিতেছিস? ওটা তো পাপা খেললো, আমাকে দেখা তোর কোনটা, পাপার কোনটা। হ্যাঁ ওকে। প্রাইসটা কী পেয়েছে সেটা ইম্পর্টেন্ট না, পেয়েছে এটাই কিন্তু ওর খুব আনন্দের বিষয়। তারপর একটু তো চড়তে হবে কিছুতে, তাই ড্রাগন ট্রেনেই চড়ে বসলো। একাই ছিল, যেহেতু রাত অনেকটা হয়েছে তাই একাই চড়ে নিল ট্রেন। এই ট্রেন চড়ে সমাপ্তি হলো আজকে রথের মেলায়। পরের দিন দেখাবো আমরা আমাদের মেন রোডের রথের মেলা। তো আজকে এই পর্যন্ত, আবার দেখাবেন অন্য কোনো ভিডিও। তিন দিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।